হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্ট হতে চলেছে। আজ বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে ম্যাচ হয়েছে, আর আজকের ম্যাচে প্রথমে ব্যাট করেছে বাংলাদেশ। 49.5 ওভারে 10 উইকেটের বিনিময়ে 291 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ টিম। আর বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং করেছে সৌম্য সরকার। বাংলাদেশের যে ওপেনিং যে ব্যাটার সৌম্য সরকার দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। সত্যি তার প্রশংসা করতে হয়, সে প্রশংসার দাবিদার আজকের ইনিংসের জন্য। যেমন 191 বল খেলে 169 রান, ব্যক্তিগত রান সে আজ সংগ্রহ করেছে। আর এই 169 রানের বদলে বাংলাদেশ 291 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এটা নিশ্চিত, এটা আমরা বলতে পারি। মুশফিকুর রহমান 57 বল খেলে 45 রান সংগ্রহ করেছে। একসময় সৌম্য সরকারের সাথে একটা পার্টনারশিপ তৈরি করতে সক্ষম হয়েছে। মেহেদী হাসান মিরাজ 26 বল খেলে 19 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এরপর যারা আছে ব্যাটিং করেছে তারা কিন্তু এর উপরে কেউ আসতে পারেনি, এই 19 রানের উপরে কেউ আসতে পারেনি, সবাই এর নিচে আছে। তবে বাংলাদেশ কিন্তু আজকে খুব সুন্দর একটা ইনিংস খেলেছে, এটা বলতেই হবে। তবে আমার একটা খটকা রয়ে গেছে। বাংলাদেশের যে টাইগার, বাংলাদেশের যে টাইগার, সেই টাইগাররা এত রান সংগ্রহ করার পরেও কিন্তু ম্যাচ কিন্তু জিততে পারেনি। সৌম্য সরকারের অনবদ্য 169 রানের স্কোর করার পরেও বাংলাদেশ স্কোর বাঁচাতে অসক্ষম হয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা কেন হয়েছে? বাংলাদেশের টাইগারদের সামনে থেকে কিভাবে নিউজিল্যান্ডের মতো একটা দল পিচটা চুরি করে নিল। আসলে সত্যি কথা কি, এই নিউজিল্যান্ড যে টিম এই ভারতের থেকে শিখেছে কিভাবে পিচ চুরি করতে হয়। এই নিউজিল্যান্ড টিম ভালোভাবে কিন্তু চুরি বিদ্যাটা শিখেছে। মানে একটা দলের সম্মুখীন থেকে কিভাবে একটা পিচ চুরি করতে হয় সেটা কিন্তু নিউজিল্যান্ডের টিম ভালোভাবে শিখেছে। এটা কিন্তু অবশ্যই বলতে হবে। তবুও যখন আজ নিউজিল্যান্ড আর বাংলাদেশের মধ্যে খেলা হয়েছে, আমরা অবশ্যই বাংলাদেশের সাপোর্ট করব। তার কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। যেহেতু 1947 সালের আগে বাংলাদেশ তো আমাদের একটা অংশ ছিল, এই জন্য বাংলাদেশকে সাপোর্ট করব প্রথমে, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র। আর যেহেতু আমরা হচ্ছি বাংলাদেশের বাপ, আমরা হচ্ছি বাংলাদেশের বাপ। তার কারণ সন্তান যতই মানে খারাপ হোক না কেন, মা বাবার কাছে কিন্তু সবসময় কিন্তু প্রিয়ই থাকে। হয়তো অবাধ্য একটু হয়েছে বাংলাদেশ, সন্তান একটু অবাধ্য হয়ে গেছে, তাতে কি হয়েছে?
এক সময় না এক সময় সঠিক পথে চলে আসবে। তো আজ নিউজিল্যান্ডের মানে যে সাথে যে খেলাটা হয়েছে বাংলাদেশের, 291 রান করার পরেও স্কোর বাঁচাতে অসক্ষম হয়ে গেছে। বন্ধুরা, আমার একটা কথাই যে বাংলাদেশ টাইগারদের সামনে থেকে কিভাবে নিউজিল্যান্ড পিচটা চুরি করে নিল, বাংলাদেশের সামনে কিভাবে আম্পায়ারদের ঘুষ খাওয়ালো নিউজিল্যান্ড, সেটাই আমি কিন্তু ভাবছি। আর যখন ভাবছি তখন কিন্তু আমার খুব হাসি পাচ্ছে। তার কারণ সত্যি বলতে কি, বাংলাদেশের ভাই বোনরা আপনারা কিন্তু একটু মাইন্ড করবেন না, সত্যি বলছি, একদম মাইন্ড করবেন না। তার কারণ আপনারা মাইন্ড করলে কিন্তু আমাদের ভালো লাগে না, ভালো লাগে না। কিন্তু বাংলাদেশের যে টাইগার, তাদের সামনে থেকে কিভাবে ম্যাচটা ছিনিয়ে নিল নিউজিল্যান্ড, সেটাই আমি ভাবছি। হেনরি নিকোলাস 99 বল খেলার পরে 95 রান ব্যক্তিগত সংগ্রহ করেছে, ব্যক্তিগত স্কোর তার। আর উইল ইয়ং 94 বল খেলে 89 রান সংগ্রহ করেছে। রাচিন রবীন্দ্রা 33 বল খেলে 45 রান করেছে। সত্যি বলতে নিউজিল্যান্ডও কিন্তু খুব দুর্দান্ত ফাইট করেছে, যেহেতু বাংলাদেশের টাইগার, তাদের সাথে খেলতে গেলে নিউজিল্যান্ডকে 10 বার ভাবতে হয়, আর 10 বার না 100 বার ভাবতে হয়। তার কারণ টাইগারদের সামনে থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে আসতে হবে, একটা প্রেশার থাকে অন্যান্য টিমের, নিউজিল্যান্ডের তো থাকেই, অন্যান্য টিম যারা খেলে তাদের কিন্তু ভীষণ একটা মানে প্রেশারের ভিতরে যেতে হয়। বাংলাদেশের টিম বলে একটা কথা, বাংলাদেশের যে ক্রিকেট টিম, আর তাদের সামনে থেকে পিচ চুরি করা চারটেখানি কথা নাই, চারটেখানি কথা নাই। এতটা সহজ নয়। তবুও নিউজিল্যান্ড কিন্তু দুর্দান্ত ভাবে পিচটা চুরি করে নিয়েছে, আম্পায়ারদের কিন্তু ঘুষ খাইয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ক্রিকেট প্রেমীরা? বুঝতে পারছেন কিভাবে নিউজিল্যান্ড বাংলাদেশি টাইগারদের সামনে থেকে পিচটা চুরি করে নিল? আর পিচটা চুরি করেছে বলেই আজ নিউজিল্যান্ড 291 রান বিট করতে পেরেছে। আম্পায়ারদের ঘুষ খাইয়েছে, হ্যাঁ আমি বলছি, আম্পায়ারদের নিউজিল্যান্ড ঘুষ খাইয়েছে। তখন তাদের নিজের মাঠে খেলা হচ্ছে, এই জন্য ম্যাচটা তারা জিততে পেরেছে, এই জন্য তারা বাংলাদেশের থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে, এটা ভাবতেই হবে। আর এই নিউজিল্যান্ডদের, সত্যি বলতে নিউজিল্যান্ডদের এই চুরি বিদ্যাটা সত্যি ভারত কিভাবে শিখিয়ে দিয়েছে, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। এম্পায়ারদের কিভাবে নিজের বশে আনতে হয় নিজের মাঠে, এম্পায়ারদের কিভাবে ঘুষ দিতে হয়, এম্পায়ারদের নিজের দলে কিভাবে টানতে হয়, এটাও ভারত নিউজিল্যান্ডকে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে। এই জন্যই বলি যে ভাই, বাংলাদেশের যে দর্শক, আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা কিন্তু তোমাদের যে ক্রিকেট বোর্ড আছে, যাদের আছে ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট, তাকে রিকোয়েস্ট করো ভারতের বোর্ডের সাথে যেন একটু যোগাযোগ করে, সম্পর্কটা যেন একটু ভালো করে, যাতে বাংলাদেশের প্লেয়াররা কিভাবে পিচ চুরি করতে হয়, কিভাবে এম্পায়ারকে ঘুষ খাওয়াতে হয়, কিভাবে এম্পায়ারকে নিজের পক্ষে নিয়ে আসতে হয়, সেই বিদ্যাটা ভারতের বোর্ড কিন্তু সুনিপুণভাবে শিখিয়ে দিতে পারবে। এই জন্য বলছি বন্ধুরা, বাংলাদেশের বোর্ডকে একটু রিকোয়েস্ট করো, আর মানে পিচ কিভাবে চুরি করতে হয় সেটা কিন্তু তোমাদের প্লেয়ারদের
একটু শিখাও, নাই জিততে পারবা না তো। এত রান সংগ্রহ করার পরেও ম্যাচ বাঁচাতে পারবা না যতক্ষণ না পিচ চুরি করতে পারবে। আর একটা কথা, বিসিসিআই এর অন্যান্য বোর্ডের কথা তো বাদই দিলাম, বাংলাদেশ বোর্ড, অস্ট্রেলিয়ান বোর্ড, সাউথ আফ্রিকা বোর্ড, নিউজিল্যান্ড বোর্ড, ইনফ্যাক্ট পাকিস্তান বোর্ড, আফগানিস্তান বোর্ড, আর যারা যারা ক্রিকেট খেলে সেই সব বোর্ডের কথাই বলছি। আরে তাদের বাপ তো আইসিসি নাকি? তো সেই আইসিসির বাপ হচ্ছে বিসিসিআই, কথাটা মনে রাখবে, ঠিক আছে? বিসিসিআই হচ্ছে আইসিসির বাপ। তা বিসিসিআই ডমিনেশন করে, আগামী দিনেও করবে। ভারতের সাথে যদি ম্যাচ হয় তাহলেই দর্শক আসে, ভারতের সাথে যদি ম্যাচ হয় তাহলেই অন্যান্য বোর্ড বেঁচে থাকে। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের সাথে খেলা হলে কিন্তু কোনো দর্শক আসে না। বাংলাদেশ আফগানিস্তানের খেলা হলেই মাঠে কোনো দর্শক আসে না, টিকিট বিক্রি হয় না। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হলে সেখানে টিকিট বিক্রি হয় না যতটা টিকিট ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য বিক্রি হয়, যত টাকা ইন্ডিয়ার খেলায় আসে। আরে বাংলাদেশি বুদ্ধিহীন পাগল, তোদেরকেই বলছি। আমাদের ভারতে 34টি রাজ্যে 34টি ক্রিকেট টিম আছে, 34টি ক্রিকেট বোর্ড আছে, ঠিক আছে? আর 34টি বোর্ডের বোর্ড হচ্ছে বিসিসিআই। তোমার বুদ্ধি আছে? 140 কোটি মানুষের মধ্য থেকে প্লেয়ার বেছে বেছে নেওয়া হয়। অনেকের স্বপ্ন থাকে ইন্ডিয়ান টিমে খেলার, কিন্তু সবাই খেলার সুযোগটা পায় না। বুঝছো? বুঝবা না তো, বুদ্ধি নাই তো তোমাদের বুদ্ধি আছে হাঁটুর নিচে। তোমরা কি করে বুঝবা কিভাবে খেলতে হয়? সে খেলাটা শেখো। আমরা অতটা দুঃখিত নয়, দুঃখ পেয়েছি বিশ্ব ক্রিকেট ফাইনাল ম্যাচ হারার পরে, কিন্তু আমাদের চেষ্টা থাকে যে আমরা আগামী দিনে আরো ভালো খেলবো। যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে সেই অস্ট্রেলিয়াকে আমাদের বি টিম কিভাবে ধুয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো। টি-20-তে 5 ম্যাচের একটা সিরিজ ছিল, সেটা দেখেছো। সেখানে তো বিরাট কোহলি খেলেনি, সেখানে তো রোহিত শর্মা খেলেনি, সেখানে তো বুমরা খেলেনি, ঠিক আছে? তো ভাই পিচটা চুরি করা শেখো। আজকের ভিডিওর টাইটেল হবে বাংলাদেশি টাইগারদের সামনে থেকে কিভাবে নিউজিল্যান্ড পিচ চুরি করলো, এটাই, ঠিক আছে? বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিও দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রিয়াকশন ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।